নমস্কার সকলকে। চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভাবলাম একটু নিরামিষ করে ফুলকপির তরকারি রান্না করে সবাইকে দেখাই। তাই সেই মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আগের থেকে ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। ফুলকপিগুলো এই সাইজের কাটলে খেতে খুব ভালো লাগে। বেশি বড় হলে ভেতরে আবার মশলাটা ঢোকে না। তাই আমি সবসময় ফুলকপি এইভাবেই কেটে নিই। তো ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা করব বলে সামান্য একটু হলুদ গুঁড়ো ওতে মিশিয়ে দিলাম, যাতে রঙটা ভালো আসে। দিয়ে আমি হলুদ গুঁড়োটা ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেব। ফুলকপিতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে ভাজলে কি হয়, কালারটা আসে আর দেখতেও ভালো লাগে। তো আমি বেশি কড়া করে ফুলকপি ভাজি না, একটু আধা আধা করেই ভাজি, যাতে খেতে ভালো লাগে, কারণ না হলে একটু পোড়া পোড়া হয়ে যায়। তাই আমি এইভাবেই ভেজে নিই। তো ফুলকপিগুলো মোটামুটি আমার সবই ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এর মাঝখানে বলি, সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেয়ার তো অবশ্যই করবে নিজের পরিবার আর বন্ধুর সাথে। তো আমি একটু তেল দিয়ে দিলাম, এই 1.5 স্পুন মতো, টেবিল স্পুন। তারপরে সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে জিরেটা খুব ভালোভাবে ভাজা ভাজা হলে তেলে, তারপরে আমি এক এক করে মশলা দিতে থাকবো। তো আমি ভালো করে জিরেটা ভাজা করে নিই, তাতে কি হয়, জিরের গন্ধটা তরকারিতে থাকে। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষে নেব, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তাহলে কি হয়, তরকারিটা খেতে ভালো লাগে। তারপরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। তো ফুলকপি যে পরিমাণে নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে দুটো ছোট ছোট টমেটো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব আদা বাটা, টমেটো আর হলুদ আর নুনের গুঁড়ো দিয়ে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা এখানে মাপ মতনই দিয়েছি, আর অনেকে চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারে। এটা অপশনাল যে কাঁচা লঙ্কা বাটা দেবে কি দেবে না। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি, আলাদা কোনো মশলা তো পড়ছে না, শুধু আদা বাটা আর টমেটো কুচি রয়েছে। তো আমি একটু ধনের গুঁড়োটা বেশি পরিমাণেই দিই। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ইতিমধ্যেই দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি সবসময় লাস্টে দিই, তাতে কি হয়, তরকারিতে তেতো ভাবটা আসে না। এটা আমার মনে হয়, তাই আমি লাস্টেই দিই। তারপরে ভালো করে তরকারিটা কষে নেব। কষে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে অনেকে সব মশলাগুলো জলে গুলেও দিতে পারে। তারপরে আমি কিছু চিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণ, এই 1 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো, কেননা নিরামিষ তরকারি সবসময় মিষ্টি মিষ্টির খেতে ভালো লাগে। দিয়ে আমি এখানে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর একটু দুটো কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম, আর দিয়ে ওর মধ্যে বেটে আমি ওই তরকারিতে দিয়ে দিলাম মশলার মধ্যে। এতে কি হয়, খেতে পুরো মানে পুজো বাড়ির মতন খেতে লাগে। আর আমি ওতে দুটো এলাচও দিয়েছিলাম। তারপরে আগের থেকে টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো যে আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুলকপি নাড়াচাড়া করতে থাকলাম, যাতে ফুলকপিতে সব মশলা ঢুকে যায়। দিয়ে আগের থেকে কেটে রাখা টুকরো টুকরো আলু আমি তরকারিতে দিয়ে দিলাম। এই আলুগুলো চাইলে কেউ ভেজেও আলাদাভাবে দিতে পারে, আমি এখানে ভাজিনি। যেহেতু আমি তেলটা একটু কম পরিমাণেই ব্যবহার করি, সেজন্য আলাদা করে আর তেলে ভাজিনি। আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই আমি তরকারিতে মিশিয়ে দিলাম ফুলকপির সাথে, যাতে এর সাথেই সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে কিছু কড়াইশুঁটি আমি ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দেবো। এই কড়াইশুঁটিটা আগে থেকেই বলে রাখি, এটা ফ্রোজেন কড়াইশুঁটি।
আমার ফ্রিজে সবসময়ই এটা থাকে, কোনো না কোনো তরকারিতে কিংবা ডালে আমি এটা ব্যবহার করে থাকি। তো আমি এটা দিয়ে দিলাম তরকারির মধ্যেই, যাতে জল দেওয়ার আগেই দিয়েছি যাতে এটা সেদ্ধ হয় ভালোভাবে। তবে ফুলকপি আলুর তরকারিতে আমি বেশি জল ব্যবহার করব না, কেননা ফুলকপি দিয়েও একটু জল বেরোবে, আবার আলু দিয়েও একটু জল বেরোবে। তো সেই কারণে ওই আলু আর ফুলকপির জলেই তরকারি সেদ্ধ হতে থাকবে। তো আমি সব মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেতরে আলু আর ফুলকপি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখলাম ঢাকনা তুলে যে কত জল বেরিয়েছে, যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকেও বেশি জল বেড়ে গেছে। তো ভালোভাবে তরকারিটা ফুটতে থাকছে। তো এতে কি হয়, তরকারি ফুলকপির মধ্যে মশলাটাও মেশে আর তরকারি খেতে খুব সুস্বাদুও হয়। আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে নিয়েছিলাম, তার সেই বাটা জলটা আমি তরকারিতে মিশিয়ে দিলাম। এখানে চাইলে কেউ ধনেপাতা দিতে পারে, কিন্তু আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি। আমি এখানে শুধুমাত্র গরম মশলা ব্যবহার করেছি। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো